তাকে রমজান মাসে দুর্বৃত্তরা এবং আমরা জানি যে আওয়ামী লীগের যারা দোসর তারা ব্যাপকভাবে হামলা করে। এর পরিপ্রেক্ষিতে সে দীর্ঘদিন যাবৎ শহীদ জিয়া মেডিকেল কলেজে বগুড়াতে অসুস্থ চিকিৎসাধীন ছিল। তার পরবর্তীতে আসার পরে আজকে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার বাসার সামনে। যে যারা তাকে এর আগে আহত করছিল তাদেরকে বারবার আমি প্রশাসনকে বলছি তাদেরকে গ্রেপ্তার করেন, তাদের দোষীদের শাস্তির আওতায় আনেন। তারা আমার কোনো কথাকেই কর্ণপাত করেন প্রশাসন। আগেও মারিছিল আমার বাবার গোটা শরীর ক্ষতবিক্ষত, গোটা শরীর কাটা। আমার বাবার কোন কষ্ট করে আমি বগুড়া 9 দিন থাকা আমার বেটা সুস্থ করে নিয়ে আসিছি, এখনো আমার বেটা সুস্থ হয়নি। তারই মধ্যে আবার মারলো আমার বেটা, শেষ করে ফেলা দিল আমার বাবার বিচার চাই। প্রশাসনেরা কোনো বিচার করেনি, প্রশাসনেরা। আমার বাবার যার একবার কথাবার্তা করলো, মরার থেকে ঘুরে আলো, প্রশাসনেরা কোনো ইয়া লাইনি। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কয়েক মাস আগেও তার উপর একটা নৃশংস হামলা করা হয়েছিল। এই হামলা যারা জড়িত ছিল পুলিশদের থানায় এদের বিরুদ্ধে মামলা করা আছে, কিন্তু এই মামলার যথাযথ আইনি ব্যবস্থা না নেওয়ার কারণে আজকে তাকে অকাতরে আবার প্রাণ হারাতে হলো। তার এই অপমৃত্যু ছাত্রদল কোনোভাবেই মেনে নেবে না। ছাত্রদল এর যথাযথ ব্যবস্থা গ্রহণ যতক্ষণ হবে না, রাজপথ ছাড়বে না। যারা তাদেরকে হত্যা করেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করলে এই পুরা জয়পুরহাট আমরা ছাত্রদল ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিব। আর একচুল পরিমাণ কোনো কথা শুনতে চাই না, আমরা কাজ দেখতে চাই। আমরা আজ জয়পুরহাট সদরে যে ঘটনাটি সংঘটিত হয়েছে, এটা পূর্ব শত্রুতা থেকে ঘটনাকে কেন্দ্র করে পিয়াল কে স্টেপ করা হয় বা পরবর্তী সময় হাসপাতালে নেওয়ার পরে সে হাসপাতালে মারা যায়। আমরা এ ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ নিচ্ছি। আমরা শীঘ্রই যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আমার বাবা আর খাবার খাবে না, আমার বাবা আর খাবে না। ও খাবার কিনা দাও রে।